এটি দেশের প্রত্যন্ত কোনো এলাকা নয়। খোদ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা তেজকুনিপাড়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির অঞ্চল 5-এ এর অবস্থান। শনিবার সকালেও থই থই পানি। শুক্রবার 5-6 ঘন্টার বৃষ্টিতেই পানিতে ডুবে যায় রাজধানী ঢাকার প্রায় সব সড়ক। মানুষের দুর্ভোগ পৌঁছায় চরমে। এরপর কেটেছে বহু সময়। প্রধান সড়কের পানি সরলেও অলিগলির অবস্থা ভিন্ন। তেজকুনিপাড়ার মানুষ জানালেন তাদের আরও কষ্ট, গ্যাস বিদ্যুৎ নেই। পানির পরিমাণটা এক কমান, এই রাস্তাটা পুরোটাই আপনার পর্যন্ত, ওই প্রেমনগর পর্যন্ত। আর এদিক দিয়ে গেলে আপনার পানি পাম্প দিয়ে গেলে ঠিক আছে, ওদিক দিয়ে ঢুকতে পারবেন, ওদিক দিয়ে এক কমান। ভাই আমি তো আসলাম এই যে পুরোটা ভিজা, এখানে আসছি, আসে আর চালাতে পারিনি, পুরো আস্তে আস্তে হাইটে আসছি, আমার গাড়ি সব ভিজে গেছে। আমরা যেমন তেমন আমরা পুরুষ চলতে পারি, কিন্তু একটা মেয়ে লোক তো, যে বাচ্চারা স্কুলে যাবে তাদের তো কালকে কোনো ছেলে সন্তান বা স্কুলে যেতে পারে নাই। খাবার নিচে যে খাবার নেব, ওই খাবারটাও বন্ধ নাই। তারপর এক পানি, দ্বিতীয় নাই গ্যাস, তারপর নাই কারেন্ট। আমরা কী করে অবস্থা দেখছেন। তো আজকে তো আমি এখান পর্যন্ত, কালকে আমি রাতের মেবি 8টা-9টা বাজে এখানে আসছি। ওই যে কমিশনারের বাড়ির সামনে পর্যন্ত পানি ছিল, ঠিক আছে। কালকে একটা কাজ আসছি, কালকে যাইতে পারি নাই। আজকে সেম একই ঘটনা, যে আজকে এখান পর্যন্ত ভাবছি শুকিয়ে গেছে, কিন্তু যায় নাই। এখন এটা আসলো কদিন পরে যে এইসব রোড গার্ড আপনি ঠিক করে। ক্ষতি তো কষ্ট তো আপনার অবশ্যই হচ্ছে। এই যে এতগুলা লোক যারা যাবে নাখাল ভাড়া, তারা নামতেছে এখান থেকে আবার পানি পার করে আবার আলাদা রিক্সা ভাড়া দিয়ে তাদের বাসায় যেতে হচ্ছে। তাহলে এটা তো অবশ্যই মানুষের ক্ষতি হচ্ছে না। মানুষের টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, শ্রম যাচ্ছে, কাজের কাজ কিন্তু কিছুই হইতেছে না। তো ব্যবসা বাণিজ্য সব কিছুই বন্ধ। তো তারপরে যারা চাকরি বিভিন্ন অফিসে যাবে তারা বাসা আটকে আছে। এখন আপনি শুটপুট পরে কি আপনি এইভাবে যাইতে পারবেন? এগুলো হয় আপনার খুলে নিতে হবে, অথবা আপনার বাড়তি দিয়ে ভাড়া দিয়ে আপনার যাইতে হবে। এগুলো আসলে দেখে লাভ না। আমার মনে হচ্ছে আসলে আমাদের সিটি কর্পোরেশন বলেন আর যাই বলেন, যদি ওনারা সঠিকলি আসলে প্রপারলি দেখে, সামান্যতম বৃষ্টি হলে এখানে পানি জমার কথা না, ঠিক আছে। এখন এই বারবার এসব রোড আমি আসছি ধরিয়ে এই এলাকায় আপনার গত কয়েক বছরে কয়েকবার এই রোডটা ঠিক করা হয়েছে, কিন্তু লাভ নাই। আর তাহলে কি ঠিক করে? জলাবদ্ধ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির পলাশীর মোড়, ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বুয়েটের আবাসিক হল, পুরান ঢাকার চানখারপুল, হোসেনি দালান সহ আশপাশের বেশ কয়েকটি এলাকা। 24 ঘন্টা যাওয়ার পরে যে জলবদ্ধতা থাকবে এমনটা আসলে হওয়ার কথা ছিল না। পানিটা যে যাবে, পানিটা কোথায় যাবে? এখন দেখা গেল কোথাও উঁচু, কোথাও নিচা, কিন্তু যে এলাকাগুলো নিচা সেই এলাকাগুলোর মধ্যেই পানির ইটা বেশি হয়, কিন্তু উঁচু যেগুলো সেগুলোর মধ্যে কিন্তু পানি থাকে না, মানে জলবদ্ধতা হয় না। কিন্তু সমস্যাটা ওই জায়গায়, এটা প্ল্যানটা ওইভাবেই করতে হবে। যে ড্রেনেজ যে ব্যবস্থাটা তারা করলো এখন, কিন্তু এটা করছে ঠিকই, কিন্তু এটা যখন করলো তখন এটা ভালো করে করা উচিত ছিল আরও, যে কিভাবে করলে পানিটা নিষ্কাশনটা ঠিকভাবে হয়। পলিথিন, তারপরে যে প্লাস্টিক, এগুলো মানে সবচেয়ে বেশি জড়িত। আর এটার ব্যাপারে এর জন্য যদি সিটি কর্পোরেশন মানে সম্পূর্ণরূপে প্রত্যেকটা এরিয়াতে মানে ভালো নিয়োগ করে লোক, তারপরে এবং প্রত্যেকটা বাড়ি ঘরে যদি সাবধানতা অবলম্বন করে দেয়, তাহলে সবাই একটু সজাগ থাকবে। এবং যার বাড়ির সামনে এগুলো যে ফেলবে তাদেরকেও মানে যাতে না ফেলা হয়, এটা দূষণীয়, এটা তোমাদেরই ক্ষতি হবে, আমাদেরই ক্ষতি হবে চলাফেরা। এই কথাটা যদি বলে দেয় তাহলে ভালো হয় আমার মনে হয়। দেখা যায় যে সিটি কর্পোরেশন ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না, এজন্য ড্রেনটা পানি সরবরাহ নিষ্কাশন ব্যবস্থাটা ভালো করে করতে পারে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ তারা যেখানে সেখানে পলিথিন যেটাই পাই না কেন আমরা ফেলাই দিচ্ছি। আমরা যে একটু ডাস্টবিন ইউজ করবো আর কি, কিংবা যে ময়লার ফেলার যে বাগারগুলো আছে ওগুলো যে একটু ইউজ করবো, ওটা আমরা করি না। আর প্লাস্টিক তো পানি নিষ্কাশনের জন্য বড় একটা বাধা হিসেবে কাজ করে। নদীখাল হত্যায় এমন জলাবদ্ধতার প্রধান কারণ মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর। যে নদীর সাথে কানেক্টেড খালগুলো ছিল সেই খালগুলো দখল হয়ে গেছে। যেইটুকু আছে এইটুকু খুবই মানে পানি নামার তুলনায় খুবই কম, সরু হয়ে গেছে, যার ফলে যেই পরিমাণ পানি হয় ওইটা নেমে তো একটা টাইম লাগবে, মিনিমাম 4-5 ঘন্টা পানি টাইম লেগে যায়। যেই খালগুলো আছে এই খালগুলো বিভিন্ন আবর্জনা বিভিন্ন সময় পড়ে মানুষ, আমরা দেখেছেন 7 দিনের মধ্যে খাল ভরে ফেলে। আশেপাশে যে মানুষগুলো থাকে এরা সব সময় করে কি, পলিথিনে ভরে ভরে তাদের যে বাড়ির ওই যে রান্নার আবর্জনা থেকে শুরু করে যত আবর্জনা সব খালের মধ্যে ফেলে। এতে 7 দিনের মধ্যে খাল আবার মোটামুটি কলাপস হয়ে যায়। তৃতীয়ত হলো, আমাদের যে সমস্ত বাড়িওয়ালা এবং রাস্তা পাশে মানুষগুলো আছে তারা প্রত্যেকেই তাদের যে অবশিষ্ট অংশগুলো থাকে, আপনার চিপসের প্যাকেট বলেন, পলিথিন বলেন, সারাদিনে ঝাড়ু দেওয়া ময়লা সব রাস্তায় ফেলে দেয়। এছাড়াও কি করে, হকার বসে, এই হকাররাও যখন চলে যায় তখন কি করে, তাদের অবশিষ্ট অংশগুলো সব ম্যানহোলের মধ্যে অথবা ড্রেনের মধ্যে ফেলে তারা চলে যায়, যার ফলে কি হয়, এই ড্রেনটা কলাপস হয়ে থাকে। আমি কালকে বৃষ্টির সময় ছিলাম, প্রত্যেকটা
যে এই পানি নামার জায়গা ছিল আমার তো 1 ফিট বা 1 ফিট এগুলো পানি নামার রাস্তা থেকে ঢোকার জায়গাগুলো ক্যাসপিট যেটা প্রত্যেকটার মধ্যে আপনার মিনিমাম 1 কেজি 2 কেজি করে পানি জমে এটা কলাপস হয়ে আছে। ওই ছুটানোর পর আধা ঘন্টা পর আবার চারদিক থেকে এসে জমে যায়। সারাদিন কালকে এভাবে ক্লিয়ার করে করে মোটামুটি পানিটা ধরেন সন্ধ্যার মধ্যে ফুল নেমে গেছে। তো অনেকগুলো কারণ আছে। এখন এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? পরিত্রাণ পাওয়ার উপায় হলো জনগণকে সচেতন করা। ভাই তোমরা এই যে ময়লাগুলো ফেলো ভাসমান, এগুলো তোমরা কোনোভাবেই রাস্তায় ছুঁড়ে ফেলো না, একটা ঝুড়িতে রাখো, আমরা নির্দিষ্ট জায়গায় ফেলে দিব। দ্বিতীয়ত আমাদের যে বাড়িওয়ালাগুলো আছে খালের পাশে তাদের সচেতন করা, আপনারা কোনোভাবেই পলিথিনে ভরে ভরে ময়লাগুলো ড্রেনে ফেলবেন না, এই খালে ফেলবেন না। তৃতীয়ত কি, আমাদের যে খালটা 30 ফিট, এই 30 ফিটের পাশ দিয়ে কিন্তু 5 ফিট করে ওয়াকওয়ে, যার ফলে মাটিতে সবসময় নিচের দিকে নামে। এখন যেহেতু ডাল, মাটিটা কী করে নিচে নেমে যায়, 5 ফিটের জায়গায় আরও 5 ফিট দখল হয়ে দেখা গেলো খাল থাকে 10 ফিট। এখন আমি প্ল্যান করেছি, মেয়র সাহেবকে বলবো আমাদের 20 ফিট একটা গার্ড ওয়াল করে তারপর 5 ফিট জায়গা যে আমাদের খালের আছে ওই খালের, এবং জনগণকে 5 ফিট জায়গা খালি রাখতে হবে খালের পাশে। ওই 5 ফিট নিব, টোটাল 10 ফিট, তাহলে এই পাশে 10 ফিট, এই পাশে 10 ফিট। যদি আমরা একটা ওয়াকওয়ে করতে পারি, একটা গাড়ি যাওয়ার রাস্তা করতে পারি, তাহলে কিন্তু খালটা পরিষ্কার করে আমরা গাড়িতে ইজি মালগুলো নিয়ে আসতে পারি। এবং খাল আমাদের অন্তত বৃষ্টির সিজনে 15 দিন পর পর পরিষ্কার করে করে পানি সচল রাখতে হবে, তাহলেই মোটামুটি আমি মনে করি যে 60% এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। বর্ষায় বৃষ্টি স্বাভাবিক, জলাবদ্ধতার এই ভোগান্তি এড়ানোর উপায় কি, প্রশ্ন সাধারণ মানুষের। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।